যে আমার স্ত্রী আর শ্বশুর মশাই আর এই পৃথিবীতে নেই। বৌমা যে এইভাবে চরম যন্ত্রণা সহ্য করে পৃথিবী থেকে চলে যাবে এটা আমি ভাবতেও পারিনি। আসলে আমাদের এই বাড়িতে চলে আসাটাই ভুল হয়েছে। ঠিক বলেছিস বাবা, আমরা থাকলে ওদের মুখ দিয়ে রক্ষা করতাম। এতই যখন চিন্তা তখন হঠাৎ করে ও বাড়ি ছেড়ে এ বাড়িতে চলে আসলেন কেন? আসলে আমাদের এই বাড়িটা অনেকদিন ধরেই তালাবন্ধ ছিল, তাই একটু ঝাড়পোছ করবো বলে এসেছিল। আর একটু মেরামতের দরকার আছে, নইলে খুব অসুবিধা হয়ে যাবে। সে নয় বুঝলাম, কিন্তু একটা কথা বলুন তো। কি কথা? খুনের খবরটা আপনারা কখন পেয়েছেন? ওই তো দুপুর 1টা নাগাদ জয়ন্ত কাকা আমাকে কল করে খবরটা দিয়েছিল। খবর পেয়ে আপনি ও বাড়িতে গিয়েছিলেন? না, যাইনি। কেন জাননি কেন? আসলে খবরটা শোনার পর থেকেই আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম, কান্নাকাটি করছিলাম, আমার মাথা কাজ করছিল না। তাই নাকি? তার মানে তো আপনি প্রচন্ড শক পেয়েছেন। হ্যাঁ, প্রচন্ড। তাহলে আপনি আজ দোকানে যাননি? দোকান? কিসের দোকান? আমরা খবর পেয়েছি আপনার নাকি একটা দর্জির দোকান আছে। হ্যাঁ, আগে ছিল, কিন্তু এখন আর নেই। কেন নেই? কেন? দোকানটা লকডাউনে বন্ধ হয়ে গিয়েছিল, তারপর আর খোলা যায়নি। খোলা যায়নি কেন? দোকানটা আসলে এমনিতেই খুব একটা চলতো। আসলে আজকাল কেউই তো আর শার্ট প্যান্ট বানিয়ে পরে না, সবাই ওই রেডিমেড জামা কাপড় কিনেই পরে। তারপর তো লকডাউন এসে আমার কোমর ভেঙে দিল, সেই যে দোকানটা বন্ধ হলো, তারপর হাজার চেষ্টা করে আর খুলতে পারি। তাহলে আপনি এখন করেনটা কি? কিছুই করি না ম্যাডাম। তার মানে আপনি বেকার? হ্যাঁ, বলতে পারি। তাহলে আপনার এখন চলে কি করে? কেন, আমার শ্বশুরমশাই তো পেনশন পেত, ওই দিক চলতো আমাদের। তার মানে আপনি অর্থনৈতিক দিক থেকে আপনার শ্বশুরের উপর পুরোপুরি নির্ভর ছিলেন। কি আর উপায় আছে বলুন, কোনোভাবে খেয়ে পড়ে তো বেঁচে থাকতে হবে। আচ্ছা, তানিয়ার সঙ্গে আপনার বিয়েটা কবে হয়েছিল? ওই তো 2019 সালে। দেখাশোনা করে হয়েছিল নাকি লাভ ম্যারেজ? না না, ওরা 1.5 বছর প্রেম করেছে, তারপরে রেজিস্ট্রি করেছিল। তার মানে বিয়েতে অনুষ্ঠান হয়নি? না। কিন্তু তখন তো দর্জির দোকানটা চালু ছিল। হ্যাঁ ম্যাডাম, চালু ছিল। তাহলে আপনি হঠাৎ মা সমেত ঘর জামাই হয়েছিলেন কেন? আসলে তুমি ঘর জামাই থাকবে? হ্যাঁ, কেন, তাতে অসুবিধা কোথায়? ঘর জামাই কারা থাকে তুমি জানো? ঘর জামাই কারা থাকে আসলে তুমিই বলে দাও। যারা ভীষণ গরিব ঘরের ছেলে, তিনপুরে যাদের কেউ নেই, নিজস্ব বাড়ি গাড়ি কিচ্ছু নেই, আমাদের দেশে তারাই ঘর জামাই থাকে। তাই নাকি? হ্যাঁ। আর একটা হতে পারে যারা মা বাবার একমাত্র আদরের মেয়ে, বিয়ের পর আর শ্বশুর বাড়ি যেতে চায় না, সেক্ষেত্রে মা বাবা জামাইকে ঘর জামাই হিসেবে থাকতে দেয়। বাপরে, এত কিছু তো জানতামই না। জানতে হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে এর একটাও নয়। মানে তোমার নিজস্ব দোকান আছে, পৈতৃক বাড়িও আছে, আর আমি তোমার বাড়ি গিয়ে তোমার সাথে সংসার করতেও রাজি। সুতরাং শুধু 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 নয় তানিয়া। তাহলে কি কারণ? দেখো, তুমি তো আমাদের বাড়িতে অনেকবার গেছো। গেছি তো। আমাদের বাড়ির কি দুরবস্থা সেটা তুমি নিজের চোখে দেখো। তা দেখেছি। তাই জন্য আমি ঠিক করেছি বিয়ের পর আমি মাকে নিয়ে তোমাদের বাড়িতেই থাকবো। মানে মাকে নিয়ে থাকবে মানে? হ্যাঁ, মানে বিয়ের পর মাও আমাদের সাথে তোমার বাড়িতে থাকবে। কেন, কোন দুঃখে? দেখো, আমি মাকে ছাড়া থাকতে পারবো না, আর মাকে একা ছেড়ে দিলে মা একা সবটা সামলে উঠতে পারবে না। তাছাড়া পাড়া প্রতিবেশীদের একেবারে নিন্দের বন্যা বয়ে যাবে। ঠিক আছে, আমি আজকে বাবার সাথে কথা বলবো, দেখা যাক বাবা রাজি হয় কিনা। ঠিক আছে, চলো। হ্যাঁ রে অনি, তুই কি তানিয়াকেই বিয়ে করবি বলে ঠিক করেছিস বাবা? ভালো যখন বেসেছি বিয়ে তো করবোই মা, নইলে আর ভালোবাসলাম কেন? না না বাবা, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু ভাবছি। তুমি আবার কি ভাবছো? আমি ভাবছি তানিয়ার বাবা তোকে জামাই হিসাবে মেনে নেবেন কিনা। কেন মানবে না? কেন, কোন কুত্তা আছে আমার মধ্যে?
তোর মধ্যে কোনো খুঁত নেই অনিমেষ। তাহলে শোন বাবা, কোনো ছেলের যদি খুঁত থাকে না, হাজারো খুঁত থাকুক, কিন্তু সে যদি রোজগেরে হয় তাহলে তার পাত্রে কিন্তু ঠিক জুটেই যায়। ওই যে কথায় আছে না, হীরার আংটি বাঁকা হলেও বাজারে কিন্তু তার মূল্য কমে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? মানে এত হেয়ালি করছো কেন? দেখ বাবা, আমাদের স্ট্যান্ডার্ডের সাথে ওদের স্ট্যান্ডার্ডের বিশাল পার্থক্য। ওর মা মরা মেয়েটাকে ভালোভাবেই মানুষ করেছেন উনি। এখন আমাদের বাড়ি ঘরের অবস্থা তো তুই জানিস বাবা। আমাদের বাড়িতে এসে মেয়েটা মানিয়ে নিতে পারবে কিনা। আমি বিয়ের পর তানিয়াকে নিয়ে এখানে থাকবো না মা। থাকবি না মানে? কোথায় যাবি? তুই কি আলাদা বাড়ি ভাড়া করবি নাকি বাবা? না তো, আমি বেকার বেকার বাড়ি ভাড়া করে টাকা নষ্ট করবো কেন? ও মা, তাহলে? আমি ভেবেছি আমি বিয়ের পর তানিয়ার বাড়িতে ঘর জামাই হয়েই থাকবো। তুই ঘর জামাই হয়ে থাকবি? তুমি যেন একেবারে আকাশ থেকে পড়লে কেন? এই বিশ্ব দুনিয়ায় কি কেউ কোনোদিন ঘর জামাই হয়ে থাকেনি? না, আমি ভাবছি তোর মতো এত আত্মমর্যাদা সম্পন্ন ছেলে ঘর জামাই হয়ে থাকবি? এটা আত্মসম্মানের ব্যাপার নয় মা। তাহলে? দেখো, আমি কোনোভাবেই চাই না যে তানিয়া বিয়ের পরে ওর কোনো অসুবিধার মধ্যে পড়ুক। আর আমিও চাই বিয়ের পর একটা ভালো বাড়িতে একটু হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে দিন কাটাতে, বুঝলে? আর এই বাড়িতে তো সেটা পসিবল না। তাই আমি ঠিক করেছি যে আমি ঘর জামাই হয়ে তানিয়ার বাড়িতেই থাকবো। ও বাবা, বাবা তুই আমাকে ছেড়ে চলে যাবি? তাহলে আমার কি হবে বাবা? আমার দোকান বাজার এগুলো কে করে দেবে? আমার বিপদে আপদে কে পাশে থাকবে বাবা? তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না মা। চিন্তার বিষয় আর তুই বলছিস চিন্তা করতে হবে না? করতে হবে না তো, কারণ আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাবো। আমাকেও সঙ্গে নিয়ে যাবে মানে? মানে বিয়ের পর তুমিও আমাদের সঙ্গে ওই বাড়িতেই থাকবে। এটা আবার হয় নাকি? খুব হয়, তুমি চাইলেই হয়।